লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাখো মানুষের উচ্চারণে এখন মুখরিত হয়ে উঠেছে আরাফাতের ময়দান। পবিত্র ধ্বনিতে ধ্বনিত হচ্ছে আরাফার প্রান্তর। মহামারী করোনার পর এবারই প্রথম এত বড় পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সৌদি আরবে 10 জিলহজ হজের মূল আনুষ্ঠানিকতার দিন। আরাফাতে দিনভর অবস্থান ও মাগরিবের পর মুজদালিফায় রাত কাটানোর পর সকালে হাজিরা রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। এখন তারা অবস্থান করছেন মিনায়। শুরু হয়েছে পাথর নিক্ষেপ বা রমি। ঈদুল আজহার প্রথম দিনে হাজিরা প্রথমে শয়তানের বড় জামারাতে 7টি পাথর নিক্ষেপ করছেন। এরপরই হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কোরবানি। ইতিমধ্যে অনেক হাজি পশু কোরবানি দিয়েছেন, বাকিরা দিনভর এটি সম্পন্ন করবেন। হজের কোরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আত্মত্যাগের প্রতীক। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্মরণে পালন করা হয় এই কোরবানি। হজের এই সময় কোরবানি ওয়াজিব, বিশেষ করে যারা তামাত্তু বা কিরান পদ্ধতিতে হজ পালন করছেন। সরকার নির্ধারিত পশুর হাট ও ব্যবস্থাপনার মাধ্যমে হাজিরা কোরবানি সম্পন্ন করছেন। কোরবানির পর অনেকেই মাথা মুড়িয়ে ফেলেছেন, যা হজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর হাজিরা মক্কা ফিরে গিয়ে আদায় করবেন হজের তাওয়াফে ইফাদা এবং সাই। এরপর আবার ফিরবেন মিনায় এবং তাশরিকের 3 দিন সেখানে অবস্থান করবেন। প্রতিদিন 3টি জামারাতে পাথর নিক্ষেপ করবেন সূর্য ঢলার পর। হজের এই দিনগুলোতে আরাফার ঐতিহাসিক ময়দানে কান্না, দোয়া আর আত্মশুদ্ধির আবহ তৈরি হয়। এবার হজে অংশ নিয়েছেন প্রায় 17 লাখ মুসল্লি। ইতিহাসের অন্যতম বৃহৎ জমায়েত এটি। কাফনের কাপড়ের মতো সাদা ইহরাম পরে দুনিয়ার সব পরিচয় পেছনে ফেলে হাজিরা এখন আল্লাহর দরবারে সম্পূর্ণ আত্মসমর্পিত। আরাফা, মুজদালিফা, মিনা সব জায়গায় তারা প্রার্থনা করছেন নিজেদের জন্য, সমাজের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا